প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে অনলাইন ক্লাসের আমার তৃতীয় ক্লাস। আমি Md.kamruzzaman, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ গণিত বিভাগ। তো গত দুইটা ক্লাস আমি স্টিল লাইনের উপর নিয়েছি। আজকেও স্টিল লাইনের উপরে ক্লাস হবে। আজকে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। কোনো বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3 এর যে 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা একটা বৃত্ত আঁকবো। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এখানে বলা আছে 5,3 এ বি সি হলো 3, 2। মনে করি এখানে আমরা ও বিন্দু নেই। ও 5,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের OA is equal to 5। বৃত্তের ব্যাসার্ধ লিখে দিই। বৃত্তের ব্যাসার্ধ OA is equal to 5 এবং AB এর মধ্যবিন্দু C 3, 2 ও C যোগ করি। তাহলে OC লম্ব AB হবে। এখন আমরা বের করব OC √5 - 3 হোল স্কয়ার প্লাস 3 - 2 হোল স্কয়ার এখানে হলো 4 প্লাস 1 সমান √5, অর্থাৎ OC এর দূরত্ব আমরা পাবো √5। আবার AOC সমকোণী ত্রিভুজে, এই কারণে সমকোণী ত্রিভুজ বললাম, এইটুকু হলো 90 ডিগ্রি। যেহেতু আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে কোনো অঙ্কিত যে এর উপর লম্ব ওই যেকে সমদ্বিখণ্ডিত করে, এই জন্য যেহেতু এটা লম্ব, এই জন্য এটা 90 ডিগ্রি। তাহলে AOC সমকোণী ত্রিভুজে আমরা পাই AC স্কয়ার প্লাস OC স্কয়ার ইজ ইকুয়াল টু AO স্কয়ার বা OA স্কয়ার, বা AC স্কয়ার সমান OA স্কয়ার মাইনাস OC স্কয়ার সমান OA। আমরা OA যোগালো কত জানি 5, তার মানে 5 স্কয়ার মাইনাস এটা হলো √5 স্কয়ার সমান 25 মাইনাস 5 সমান হলো 20 বা 20। অতএব AC is equal to 4 into 5 সমান 2√5, অর্থাৎ আমরা AC এর মান পেলাম 2√5। সুতরাং
যে এবি সমান 2 ইন্টু এসি সমান 2 ইন্টু 2√5 4√5 ইহাই নির্ণেয় যে এর দৈর্ঘ্য। আমি একটু অঙ্কটা বোঝানোর দিকে যাচ্ছি। কোন বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3, ব্যাসার্ধ ছিল 5 অর্থাৎ এখানে OA = 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3, এর যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। একটা যে ছিল AB, এটা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত, সমান দুই ভাগে বিভক্ত, অর্থাৎ এখানে AC = যতটা, BC = ততটা। তাহলে AB যে দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে, আমরা মূলত বের করব এখানে AC। আমরা যদি AC বের করতে পারি তাহলে AB বের করতে পারবো, কারণ AC কে 2 দিয়ে গুণ করলে AB পাওয়া যাবে। মনে করি O5,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ OA = 5 এবং AB এর মধ্যবিন্দু C32, এই যে AB এর মধ্যবিন্দু বলা হয়েছে C32, OC যোগ করি, তাহলে OC লম্ব AB, অর্থাৎ OC AB এর উপর লম্ব হবে। এখন যেহেতু OC AB এর উপর লম্ব, তাহলে আমি এখন OAC কে একটা সমকোণী ত্রিভুজ বলতে পারি। এখন সমকোণী ত্রিভুজ OAC, এটা একটা সমকোণী ত্রিভুজ পাবো আমরা। তার আগে আমি OC এর দূরত্বটা বের করে নিয়েছি। OC এর দূরত্ব, কারণ এখানে O এর স্থানাঙ্ক 5,3 এবং C এর স্থানাঙ্ক 3,2, তাহলে ভুজদ্বয়ের অন্তর হলো স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হলো স্কয়ার, অর্থাৎ √5। আবার AOC সমকোণী ত্রিভুজে AC স্কয়ার প্লাস OC স্কয়ার সমকোণী ত্রিভুজ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার = অতিভুজ স্কয়ার। এখান থেকে AC এর মান পাওয়া গেল 20, AC স্কয়ারের মান পাওয়া গেল 20, সুতরাং AC এর মান পাওয়া যাবে 2√5। সুতরাং যে AB, আমরা যে AB এর যে দৈর্ঘ্যটা বের করব 2 ইনটু AC, 2 AC এর মান আমরা কত পেয়েছি এখানে 2√5, তাহলে 2 ইনটু 2√5 সমান হলো 4√5। পরের একটা অঙ্কে যাব। একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ, একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। 4,3 বিন্দু থেকে 4,3 বিন্দু হতে বিন্দুটির দূরত্ব, 4,3 বিন্দু হতে বিন্দুটির দূরত্ব √10 হলে বিন্দুটির স্থানাঙ্ক বের করো। বিন্দুটির স্থানাঙ্ক বের করো। বলা হচ্ছে একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। ধরি বিন্দুটির ভুজ সমান হলো আলফা, অতএব কোটি, যেহেতু ভুজের দ্বিগুণ তাহলে 2 আলফা। সুতরাং বিন্দুটি আলফা 2 আলফা। এখন আমরা এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত বলা হচ্ছে √10। শর্ত মতে
আলফা টু আলফা হতে 4 3 বিন্দুর দূরত্ব সমান হলো √10, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার যোগ কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার সমান কত √10। আমরা যদি উভয় পক্ষ থেকে রুটগুলোকে ক্যান্সেল করে দিই তাহলে আলফা স্কয়ার মাইনাস 8 আলফা প্লাস 16 প্লাস 4 আলফা স্কয়ার মাইনাস 12 আলফা প্লাস 9 ইজ ইকুয়াল টু √10। বা 5 আলফা স্কয়ার মাইনাস 20 আলফা প্লাস 25 ইজ ইকুয়াল টু √10। Plus that 5 alpha square minus 20 alpha plus 15 is equal to 0। 10 টাকে আমি পাশে নিয়ে আসছি, implies that আমরা যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে alpha square minus 4 alpha plus 3 is equal to 0, implies that alpha square minus 3 alpha minus alpha plus 3 is equal to 0, implies that alpha minus 3 minus 1 alpha minus 3 is equal to 0। অতএব alpha is equal to alpha minus 3 into alpha minus 1 is equal to 0। অতএব alpha is equal to 3 1। তাহলে সুতরাং বিন্দুটি আলফা টু আলফা, বিন্দুটি একটা হলো আলফা, আলফার মান যদি 3 হয় তাহলে 3 6 আলফা টু আলফা, আর আলফার মান যদি 1 হয় তাহলে অথবা বা আলফার মান যদি 1 হয় তাহলে 1 2। সুতরাং বিন্দুটি 3 6 অথবা 1 2। কিভাবে পেলাম এটা? আমরা পেলাম আলফার মান, আলফার মান যদি 3 ধরি তাহলে 3 2 into 3 6, আর আলফার মান যদি আমরা 1 ধরি তাহলে 1 2 into 1 মানে 1 2 1 2। আবার একটু দেখি, একটা বিন্দু কোটির ভুজের দ্বিগুণ 4 3 বিন্দু হতে বিন্দুটির দূরত্ব, অর্থাৎ এই বিন্দুটার দূরত্ব √10 হলে বিন্দুটির স্থানাঙ্ক বের করো। ধরি বিন্দুটির ভুজ আলফা এবং কোটি 2 আলফা, সুতরাং বিন্দুটি আলফা 2 আলফা। শর্ত মতে আলফা 2 আলফা হতে 4 3 বিন্দুটির দূরত্ব হচ্ছে √10। তাহলে আমরা এই দুটো বিন্দুর দূরত্ব বের করলাম, এটাই ইকুয়াল টু √10। আমরা উভয় পক্ষ থেকে √ওভার তুলে দিলাম, তুলে দেওয়ার পরে আমরা নির্ণয়ভাবে ক্যালকুলেশন করে বিন্দুটির স্থানাঙ্ক কত পাবো, 3 6 অথবা 1 2। তো এই ছিল আজকের মতোই, এখানেই দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।